হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। রেশন কার্ড গ্রাহকদের জন্য খুবই খারাপ খবর। বাতিল হচ্ছে বহু রেশন কার্ড। শুধুমাত্র যে এসআইআরের নাম বাদ গেছে, ভোটার লিস্টে নাম উঠে গেছে, তাই জন্য যে বাদ হচ্ছে এমনটা নয়। আরও বিভিন্ন কারণে কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। তো ঠিক কী কী কারণের জন্য রেশন কার্ড বাতিল হচ্ছে, কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে, বা আপনার রেশন কার্ড বাতিল হয়ে যায়নি তো, আপনার রেশন কার্ড ঠিক আছে তো, আপনি কিভাবে চেক করবেন 2 মিনিটে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে, সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমরা ফোনের ব্রাউজারে চলে এসেছি, অর্থাৎ গুগলে চলে এসেছি। তারপরে আমরা সার্চ করে নিয়েছি ডাব্লিউবি ফুড। ডাব্লিউবি ফুড সার্চ করার পরে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন food.wb.gov.in। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এই ওয়েস্ট বেঙ্গলের ফুড ডিপার্টমেন্টের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, সরকারি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। আপনারা নিচের দিকে আসবেন, তারপরে আপনারা দেখতে পাবেন যে অপশানটি রয়েছে প্রথমেই সিটিজেন্স হোম। তো এই সিটিজেন্স হোমটা আপনারা খুঁজে নেবেন এই ওয়েবসাইটে, তারপরে সেখানে ক্লিক করবেন। তারপরে আরও একটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা নিচের দিকে আসবেন, তারপরে দেখতে পাবেন যে এনকোয়ারি লেখা রয়েছে। তো এই এনকোয়ারিটি আপনারা খুঁজে নেবেন। তারপরে এনকোয়ারি আন্ডারে আপনারা দেখতে পাবেন নিচের দিকে লেখা রয়েছে ক্লিক টু নো মোর। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপরে আরও একটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, এবং এই এনকোয়ারি আন্ডারে আরও অনেকগুলো অপশান খুলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশানটি রয়েছে সার্চ ইওর রেশন কার্ড ডিটেলস। তো এই সার্চ ইওর রেশন কার্ডের ডিটেলসের আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা রয়েছে ক্লিক টু নো মোর। তো এইখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আবারও কিন্তু আরও একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে রেশন কার্ড চেক করার জন্যে। তো আমি এক এক করে অনেকগুলো রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করে আপনাদেরকে দেখাবো যে কোনটার স্ট্যাটাস কী দেখাচ্ছে এবং কোন স্ট্যাটাসের কী মানে রয়েছে, বা কোনটা কেন ক্যান্সেল করা হলো, সবগুলো এক এক করে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা কি করবেন, এই ওয়েব পেজে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সার্চ টাইপ। তো এখানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন যে 3টে অপশন রয়েছে, রেশন কার্ড নাম্বার, ONORC, মেম্বার আইডি আর আধার কার্ড নাম্বার। 3টের মাধ্যমে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন। তো সব থেকে ভালো হবে রেশন কার্ড নাম্বারটা আপনারা সিলেক্ট করে নিন। তারপরে আপনাদের যে রেশন কার্ড নাম্বার রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটা আপনারা এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তারপরে এই ক্যাপচা কোডটি যেটা শো করছে, এই ক্যাপচা কোডটি হুবহু আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই সার্চ বাটনে ক্লিক করে দেবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাস কিন্তু এখানে শো করছে। আমি একটা রেশন কার্ডের নাম্বার আমি সার্চ করে নিচ্ছি প্রথমে, এরপরে আরও আমি রেশন কার্ডের নাম্বারগুলো সার্চ করে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রেশন কার্ডের ডিটেলস সমস্ত কিছু কিন্তু এখানে দেখাচ্ছে, যে সেই রেশন কার্ডের ক্যাটাগরি কি রয়েছে, কার নামে রয়েছে, তার বাবা বা তার স্বামীর নাম এখানে শো করবে, তার এখানে এজ শো করবে, তার জেন্ডার, অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু শো করবে। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বারের জায়গায় আধার নাম্বারও দেওয়া রয়েছে, অর্থাৎ আধার নাম্বারের সঙ্গে কিন্তু লিঙ্কও করা আছে এই রেশন কার্ডটি। তা সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস লেখা রয়েছে ক্যান্সেলড, অর্থাৎ এই রেশন কার্ডটি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হয়েছে, এটা কিন্তু আর অ্যাক্টিভ নেই। তো আপনাদের যদি এরকম ক্যান্সেল লেখা থাকে তাহলে আপনারা কিভাবে জানবেন যে আপনাদের ক্যান্সেল কী জন্য হলো? তো আপনারা কি করবেন, এই যে লেখা রয়েছে EKYC ডান, তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ডু EKYC একটি বাটন রয়েছে। তো এই ডু EKYC বাটনে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন যে আরও একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে গেছে। তো এইখানে আপনারা কি করবেন, এখানে আপনাদের যে রেশন কার্ডের নাম্বারটি রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটি আবারও আপনারা এখানে বসিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বার বসানোর পরে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি আবারও এখানে হুবহু বসিয়ে দেবেন। তারপরে এই সার্চ বাটনে ক্লিক করবেন, এবং সার্চ বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটি পপ আপ কিন্তু ওপেন হয়ে গেছে, এবং এই পপ আপে কিন্তু একটা মেসেজ দেখাচ্ছে যে ক্যান নট বি অ্যাক্টিভেটেড অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিং অ্যালাউয়েবল লিমিট। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এই রেশন কার্ডটি অ্যাক্টিভেট করা হবে না, অর্থাৎ এটা ক্যান্সেল হয়ে গেছে, যেহেতু এটা অ্যাক্টিভেট করা যাবে না। তার কারণ হিসেবে এখানে যেটা লেখা রয়েছে যে অ্যানুয়াল ইনকাম যেটা রয়েছে এই ফ্যামিলির, তো সেই অ্যানুয়াল ইনকাম কিন্তু যে লিমিট রয়েছে সেই লিমিটের বাইরে চলে গেছে, অর্থাৎ বেশি হয়ে গেছে। এই জন্যই কিন্তু এই রেশন কার্ড বাতিল হয়ে গেছে। আপনারা জানেন যে সমস্ত রেশন কার্ডের ক্যাটাগরিতে কিন্তু আলাদা আলাদাভাবে যে অ্যানুয়াল ইনকাম রয়েছে সেই অ্যানুয়াল ইনকামের কিন্তু একটা লিমিট থাকে। তো সেই লিমিটের বাইরে যেহেতু চলে গেছে এই ফ্যামিলির ইনকাম, তো সেই জন্য কিন্তু এই রেশন কার্ডটি বাতিল করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে যে এই অ্যানুয়াল ইনকামটা কিভাবে তারা জানতে পারলো? তো দেখুন, বিভিন্ন দিক থেকে কিন্তু সরকার আপনার অ্যানুয়াল ইনকামটা কিন্তু ফেচ করতে পারবে। তার কারণ আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করেছেন, কিংবা হয়তো বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ করেছেন, সেখানে হয়তো আপনারা আপনাদের অ্যানুয়াল ইনকামটা হয়তো লিখেছেন, কিংবা হতে পারে যে আপনার এই রেশন কার্ডের সঙ্গে যে আধার নাম্বারটি লিঙ্ক রয়েছে, তো সেই আধারটি যে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই প্যান কার্ডের মাধ্যমেও কিন্তু তারা জানতে পারবে যে আপনাদের কত কি ইনকাম রয়েছে। তো বিভিন্ন দিক থেকেই কিন্তু এই অ্যানুয়াল ইনকাম ফেচ করার অপশান রয়েছে। তো সেখান থেকেই হতে পারে যে জানতে পেরেছে, এবং আপনার এই যে অ্যানুয়াল ইনকাম রয়েছে তো সেটা কিন্তু লিমিট হয়ে গেছে, সেটা যেহেতু তাই আপনার এই রেশন কার্ডটি বাতিল করে দেওয়া হয়েছে, তাই এইটা কিন্তু মেসেজটা শো করছে।
এরপরে আমি আপনাদের আরও একটি রেশন কার্ডের স্ট্যাটাস দেখাচ্ছি এবং তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের রেশন কার্ড ঠিকঠাক আছে কিনা সেটা কিভাবে জানবেন। তো দেখুন এই যে রেশন কার্ডে আমি এখানে সার্চ করেছি, তো এই রেশন কার্ডের সমস্ত ডিটেলস আবারও কিন্তু এখানে দেখাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু স্ট্যাটাস লেখা রয়েছে ক্যান্সেল, অর্থাৎ এই রেশন কার্ডটিও কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবং আপনারা এখানে দেখতে পাবেন যে এই আধারের জায়গায় কিন্তু কোনো আধার নাম্বার কিন্তু দেওয়া নেই, অর্থাৎ এই যে রেশন কার্ডটি রয়েছে এখানে যেহেতু আধার কার্ড লিঙ্ক করা হয়নি, কেওয়াইসি করা হয়নি, তাই জন্যই কিন্তু এটা মূলত ক্যান্সেল হয়ে গেছে। তো আপনারা কিভাবে জানবেন, এই যে দেখতে পাচ্ছেন ডু ই কেওয়াইসি, এখানে আপনারা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে আবার একই রকমভাবে কিন্তু সেই একই পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের রেশন কার্ড নাম্বারটি এবং আপনাদের ক্যাপচা কোডটি দিয়ে দেবেন, তারপরে এই সার্চ বাটনে ক্লিক করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই রেশন কার্ডটি এখানে যখন আমি সার্চ করছি এখানে কিন্তু লেখা রয়েছে যে পপ আপ মেসেজ দেখাচ্ছে, সেটা লেখা রয়েছে যে প্রেজেন্ট স্ট্যাটাস অফ রেশন কার্ড ইজ ক্যান্সেলড, প্লিজ কন্ট্যাক্ট SCFS অর আরও অফিস ফর আনলকিং দ্য রিঅ্যাক্টিভেশন। অর্থাৎ এইখানে যে মেসেজটা শো করছে যে এই রেশন কার্ডটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং রিঅ্যাক্টিভেশনের জন্য কিন্তু অফিসে কন্ট্যাক্ট করতে বলছে। যেহেতু এই রেশন কার্ডের কেওয়াইসি কমপ্লিট করা হয়নি কিন্তু টাইমের মধ্যে, বা আধার লিঙ্ক করা হয়নি, তাই জন্যই কিন্তু এটা ক্যান্সেল করা হয়েছে এবং এটা কিন্তু আবারও রিঅ্যাক্টিভেট হতে পারে। আপনাদেরকে কিন্তু এই অফিসে কন্ট্যাক্ট করে আবারও কিন্তু আপনাকে দরখাস্ত দিতে হবে এবং আপনাদের আধারের সঙ্গে আবার লিঙ্ক করাতে হবে সেই অফিসে গিয়ে, তাহলে কিন্তু আপনাদের আবারও এই রেশন কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তবে আপনারা এক্ষেত্রে আর কিন্তু কেওয়াইসি করতে পারবেন না নিজেরা, আপনাদেরকে যেতে হবে সেই অফিসে এবং কেওয়াইসি করলেই কিন্তু আবারও আপনাদের এই রেশন কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে আরও একটি রেশন কার্ড সার্চ করে নিয়েছি এবং এই রেশন কার্ডের ডিটেলস আবারও কিন্তু এখানে দেখাচ্ছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু গ্রিন কালারে দেখাচ্ছে, অর্থাৎ এই রেশন কার্ডটি কিন্তু একদম অ্যাক্টিভেট রয়েছে। সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এখানে কিন্তু আধার নাম্বারের লিঙ্ক রয়েছে এবং তার সঙ্গে স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাক্টিভ। অর্থাৎ সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই, যদি অ্যাক্টিভ লেখা থাকে তাহলে আপনারা একদম নিশ্চিত থাকুন, কনফার্ম থাকুন যে আপনাদের রেশন কার্ড ঠিকঠাক আছে। তো আপনারা এরকমভাবে খুব সহজেই 2 মিনিটেই চেক করে নিতে পারবেন যে আপনাদের রেশন কার্ড ঠিকঠাক আছে কিনা বা অ্যাক্টিভেট আছে কিনা। আপনাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ক্যান্সেল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে অফিসে গিয়ে অর্থাৎ রেশন দপ্তরে গিয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, সেইখানেই কিন্তু আপনার কিন্তু সলিউশন হবে। তাছাড়া আপনি নিজেরা কিন্তু এখন পোর্টাল থেকে কিছু করতে পারবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।